আমার ভাইয়েরা, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার যে কথাটা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমরা আগামী কালের জন্য, আখিরাতের জন্য কি ফিকির করতেছো? আজকে মুসলমানরা আখিরাতের কোনো ফিকির নাই, চিন্তা নাই। আর আমাদের এই আখিরাত বুঝতে হলে আমাদের মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম। এখন আল্লাহ তাআলা বলেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা আগে দেখবে সাহাবায়ে কেরামদের তাকওয়া এবং তাদের ঈমানের সাথে তোমাদের ঈমানের মিল আছে কিনা। যখন দেখবে তোমাদের ঈমান আর তাকওয়া তাদের সাথে মিল আছে, তখন বুঝে নিবে তোমরা এখন হেদায়েতের পথে আছো। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারaka ওয়া তাআলার আলিশানে দরবারে। লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে মালিক আমাদেরকে আজকের এই মুতাবাররক জুমার দিনে, পবিত্র দিনে সকল কাজ থেকে ফারেক হয়ে আজান হওয়ার সাথে সাথে মসজিদে আসা, বসা এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে রব্বে মালিকের কালিমাত শুকর আদায় করছি। সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ দিয়ে বলি। সুখে দুঃখে বিপদ মুসিবতের সর্ব অবস্থায় আমরা প্রশংসা করব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় মহান রব্বে মালিকের শুকরিয়া এবং নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। সকলে করি আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আজান হওয়ার সাথে সাথে আপনারা অনেক মানুষ মসজিদে চলে আসছেন। বলুন তো, এই যে আমরা তাড়াতাড়ি মসজিদে আসতে পেরেছি, এটা আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেন, ঠিক কিনা? সারা জীবন যেন আল্লাহর মহব্বতের পাত্র হয়ে থাকতে পারি সেই তৌফিক দান করেন। সকলে করে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে আজকে সূরা হাশরের ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে সংক্ষেপে কিছু আলোকপাত করার চেষ্টা করব। সকলেই পড়ি ইনশাআল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বান্দাদেরকে খুব মায়া করে ডেকেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 2 ভাবে মানুষদেরকে ডেকেছেন। কয় ভাবে? একটু আওয়াজ দিয়ে বলেন। 2 ভাবে মানুষদেরকে ডেকেছেন। কোথাও আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হযরতে মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, যিনি পাকিস্তানের বড় একজন বুজুর্গ ছিলেন এবং অত্যন্ত বড় একজন আলেম ছিলেন, তিনি বলেন যে এই 2টা ডাকের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ইয়া আইয়ুহান নাস আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখন পার্থক্যটা কি? একটা উদাহরণ যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে সহজেই বুঝতে পারবেন। যেমন
কোনো বাবা যদি কোনো সন্তানকে নাম ধরে ডাকে, বলে যে এই আব্দুল্লাহ এদিকে আসো, তখন সন্তান মনে করে যে হয়তোবা আজকে বাবা রেগে আছেন, যে কোনো কথা আজকে আমাকে বলতে পারেন। আর যদি কোনো বাবা কোনো সন্তানকে এইভাবে ডাক দিয়ে বলে আব্বু তুমি এদিকে আসো, তাহলে আপনারা বলেন তো সেই সন্তান কি মনে করবে? সেই সন্তান মনে করবে যখন আব্বু বলে ডাক দিয়েছে, আমাকে বাবা মায়া করে ডাক দিয়েছেন, আমার বাবা আজকের তার কোনো রাগ নেই। কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ তাআলা যখন ইয়া আইয়ুহান নাস বলে মানুষকে ডাকেন, তখন এই ডাকের মধ্যে যেন আল্লাহ তাআলা রাগ করে মানুষদেরকে ডাকতেছেন। আর যখন আল্লাহ তাআলা মানুষদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকে, আর একজন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? আর আল্লাহ তাআলা যখন এই ঈমানের দাবিতে কোনো বান্দাকে ডাকেন, তখন বোঝা যায় আল্লাহ তাআলা একজন বান্দাকে মায়া করে মহব্বত করে ডেকেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কথাই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। কয়টি গুরুত্বপূর্ণ বিষয়? এক নাম্বার হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলেন আল্লাহু আকবার। আর দুই নাম্বার যে বিষয়টি আলোচনা করেছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক ব্যক্তির যেন দেখে নেয় তার আগামীকাল কি প্রেরণ করেছে। অর্থাৎ আগামীকাল একজন মানুষ কি প্রেরণ করেছে, এই কথার দ্বারা আল্লাহ তাআলা এই কথাই বোঝাচ্ছেন আখিরাতের জন্য কতটুকু চিন্তা করতেছে, কতটুকু ফিকির করতেছে, আর আখিরাতের জন্য কতটুকু আমল করতেছে। আমাদের চেহারার দিকে যদি তাকানো হয়, মনে হয় না আমাদের কারো আখিরাতের চিন্তা আছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের চলাফেরার দিকে যদি তাকানো হয়, মনে হয় না আমাদের মধ্যে আখিরাতের চিন্তা আছে। অথচ সাহাবায়ে কেরাম যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকেছেন, তাদেরকে দেখলে বোঝা যেত যে তারা আখিরাতকে কতটুকু ভয় করতেন আর আখিরাতের জন্য তারা কতটুকু ফিকির করতেন। এখন আমরা অনেকেই বলতে পারি এই যে আমরা মসজিদে এসেছি নামাজের জন্য, কোরআন সুন্নাহর আলোচনা শুনতেছি, এখন এই যে নামাজ পড়ার জন্য আসছি, এটা তো আখিরাতের চিন্তা। কথা বলেন ঠিক কিনা? এই যে আলোচনা শুনতেছি, এটাও তো আখিরাতের চিন্তা। কিন্তু আমরা যে আখিরাত নিয়ে ফিকির করছি, আমরা আখিরাতের জন্য কতটুকু চিন্তা করতেছি এবং আমাদের মধ্যে কতটুকু ঈমান আছে, এটা আমরা কিভাবে বুঝবো? আর এটা বোঝার মাপকাঠি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের কেমন ঈমান আছে, তোমাদের দিলের ভিতরে কেমন তাকওয়া আছে, আর তোমরা আখিরাত নিয়ে কেমন চিন্তা ফিকির করতেছো, এটা বোঝার মাপকাঠি হচ্ছে আমার সাহাবায়ে কেরাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ তোমরা নিজেরা কখনো এটা মাপ করতে পারবে না। যখন সাহাবায়ে কেরামদের ঈমানের দিকে তাকাবে, যখন সাহাবায়ে কেরামের তাকওয়ার দিকে তাকাবে, যখন সাহাবায়ে কেরামদের নবীর প্রতি ভালোবাসার দিকে তাকাবে, তখন তোমরা নিজেরা অনুধাবন করতে পারবে তারা কেমন ঈমানদার ছিল, তারা কেমন তাকওয়া ছিল, আর নবীর প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল। আর এই তিনটা জিনিস তোমরা যখন অনুধাবন করতে পারবে, তখন তোমরা বুঝতে পারবে তোমরা আখিরাত নিয়ে কতটুকু চিন্তা করতেছো। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে মাপকাঠিটা বুঝিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দারা, তোমরা তোমাদের আখিরাতের কতটুকু চিন্তা করতেছো, তোমাদের ঈমান কতটুকু আছে, তোমাদের ভিতরে তাকওয়া কতটুকু আছে, এটা যদি তুমি মাফ করতে চাও তাহলে আমার সাহাবাদের দিকে তাকাতে হবে। আমার সাহাবাদের ঈমান কেমন ছিল, তাকওয়া কেমন ছিল, তাদের মতো যদি তোমাদের ঈমান আর তাকওয়া হয়ে যায় তাহলে তোমরা মনে করবে তোমরা সরল পথে আছো, তোমরা হেদায়েতের পথে আছো। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, সাহাবায়ে কেরামদের ঈমানটা কেমন ছিল, তারা ঈমানের উপর কেমন অবিচল ছিল, তারা আল্লাহর কাছে কেমন পরীক্ষা দিয়েছেন সে বিষয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم আল্লাহ তাআলা বলে দিলেন, হে মুমিন বান্দারা, তোমরা জেনে রেখো আমার সাহাবারা কত ঈমানের পরীক্ষা দিয়েছে, আমার সাহাবারা ঈমানের উপর কেমন অবিচল থেকেছে। আমরা অনেক ইতিহাস, অনেক ঘটনা সাহাবাদের জানতে পারি। এর মধ্যে একটি ঘটনা আপনাদের সামনে যদি উপস্থাপন করি তাহলে বুঝতে পারবেন একজন সাহাবার ঈমান কেমন ছিল। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে সেনাপতি করে পাঠিয়েলেন। বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে তিনি রোম সাম্রাজ্যকে দখল করার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহু সহ আরো অনেক সাহাবাদেরকে দিয়ে রোম সাম্রাজ্য দখল করার জন্য পাঠাইলেন। আর এই সময়টা ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এখন যেমন সুপার পাওয়ার রাষ্ট্র হচ্ছে আমেরিকা, ঠিক কিনা? অন্যান্য দেশ যেমন ভারত, পরে ইরান, এরপরে রাশিয়া, এরা অনেক বড় বড় দেশ, কিন্তু আমেরিকা কিন্তু কোনো দেশকেই পাত্তা দেয় না। কথা বলেন ঠিক কিনা? সেই সময়েও রোম সাম্রাজ্য অর্থাৎ পারস্য ছিল একেবারে সুপার পাওয়ার রাষ্ট্র, যে রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রকে কোনো পাত্তাই দিত না। এই জন্য আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে সেই রোম সাম্রাজ্যকে আমাদেরকে দখল করতে হবে, ইসলাম কায়েম করতে হবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু আনহুকে সেনাপতি বানিয়ে সেই রোম সাম্রাজ্যকে দখল করার জন্য পাঠাইলেন। আমার মুসলমান ভাইয়েরা, কাফের মুশরিকরা বরাবরই জানতো সাহাবায়ে কেরামদের ঈমান অতি মজবুত এবং শক্তিশালী। যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফার নেতৃত্বে রোম সাম্রাজ্যকে দখল করার জন্য যুদ্ধের জন্য বের হয়ে গেল, এবার রোমের সম্রাট তার সেনাবাহিনীর প্রধানকে জানিয়ে দিল, যখন যুদ্ধ শুরু হবে, যুদ্ধের ফলাফল যেটাই হোক না কেন, কিছু মুসলমানদেরকে আমি জীবিত চাই। এর কারণ হলো তাদের ঈমানের কথা আমরা শুনেছি, তাদের ঈমানটা কেমন মজবুত এই বিষয়ে আমি শুনেছি। যাতে করে কিছু জীবিত মুসলমান যদি ধরে আনতে পারো তাহলে আমিও তাদেরকে ঈমানের পরীক্ষা করব, আমি তাদেরকে ঈমানের পরীক্ষা করব। আর যখন যুদ্ধ চলতেছে
ঠিক এমন সময় সাহাবাদের একটি দলকে তারা আটকে ফেললেন এবং বাদশাকে জানালেন, আমরা কিছু মুসলমান জীবিত তাদেরকে আটকে রেখেছি। বাদশা তাদেরকে জানালো, যাদেরকে তোমরা গ্রেফতার করেছো তাদেরকে আমার দরবারে নিয়ে আসো। যখন দরবারে নিয়ে আসা হলো কয়েকজন সাহাবী, এবার ওই সকল সাহাবাদেরকে রোমের বাদশা জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে লিডার কে? তখন সাহাবারা উত্তর দিলেন, আমাদের কোনো লিডার নেই, আমাদের কোনো নেতা নেই, আমাদের একজন আমির আছে, যার নেতৃত্বে আমরা মুসলমানরা যুদ্ধ করি। বলেন সুবহানাল্লাহ। এবার রোমের সম্রাট জিজ্ঞাসা করলেন, তার নাম কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে সেই রোম সম্রাটের সামনে আনা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা সুঠাম দেহের অধিকারী ছিলেন এবং খুব সুন্দর একজন মানুষ ছিলেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূল যদি আন্তর্জাতিক কোনো প্রোগ্রামে কাউকে পাঠাতো তখন এই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ওই প্রোগ্রামে পাঠাতেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার সেই বাদশার সামনে যখন দাঁড়ানোর সাথে সাথে সেই খ্রিস্টান বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাইফার চেহারা দেখে পাগল হয়ে গেলেন, মুগ্ধ হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা রোম সম্রাটের সামনে দাঁড়ালেন। রোম সম্রাট তাকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে নিয়ে পাশে বসালেন। বসানোর পর বললেন, তুমি শোনো, তোমার কোনো ভয় নাই, তোমাকে আমি মারবো না, কাটবো না, তোমাকে আমি হত্যাও করব না, তবে একটা শর্ত আছে, তুমি যদি আমার এই শর্ত অনুযায়ী চলো তাহলে তোমাকে কেউ কিছু করতে পারবে না, তোমাকে কেউ হত্যা করতে পারবে না। আমি এই ইতিহাস থেকে, এই ঘটনা থেকে যে বিষয়টি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে রোমের সম্রাট বললেন, একটা শর্ত জুড়ে দিলেন, এই শর্ত মোতাবেক যদি তুমি চলো তোমাকে কেউ হত্যা করতে পারবে না। তখন বললেন, ঠিক আছে, বলেন শর্তটা কি? রোমের বাদশা বললেন, হে আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার কাছে আমার 1 নাম্বার শর্ত হলো, তুমি যদি এই মুহূর্তে ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমার জন্য এমন একটা বড় পুরস্কার আছে যা তুমি কখনোই কল্পনা করতে পারবে না। আমরা হলে অনেক খুশি হয়ে যেতাম, ঠিক কি না? এবার রোমের সম্রাট সেই শর্তটা বললেন, তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও তোমাকে বড় একটি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বড় পুরস্কার হলো আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক ক্ষমতা তোমাকে দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। অর্ধেক সাম্রাজ্য তোমাকে লিখে দেওয়া হবে, সুতরাং তুমি ইসলাম ধর্মকে ছেড়ে দাও। শুধু তাই নয়, এবার আরেকটি পুরস্কারের কথা বললেন যেটার জন্য মানুষ সব সময় পাগল। রোমের সম্রাট বললেন, আমি তোমাকে আমার কন্যা বিবাহ দিয়ে দিব। যখন এত বড় একটা পুরস্কারের কথা আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে শোনালেন, তিনি খুব রাগ হয়ে গেলেন। তিনি বললেন, এটা তো আপনার জন্য বাস্তব, এটা তো আপনি ইচ্ছা করলেই আপনার অর্ধেক সাম্রাজ্য আমাকে দিতে পারবেন, আপনি ইচ্ছা করলেই আপনার কন্যাকে আমার কাছে বিবাহ দিতে পারবেন, কিন্তু এমন কিছু অবাস্তব বিষয় আছে, এমন কিছু অবাস্তব জিনিস আছে যা আপনি আমাকে দিতে পারবেন না। এই সমস্ত বিষয়গুলো যদি আমাকে দেন তবুও আমি এক মুহূর্তের জন্য ইসলাম ধর্ম ছাড়ব না। বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডেকে বললেন, এই রোমের সম্রাট শুনুন, এটা তো আপনার জন্য বাস্তব, আপনি আমাকে অর্ধেক সাম্রাজ্য লিখে দিতে পারবেন,
আপনার কন্যা আমার কাছে বিবাহ দিতে পারবেন? আপনি শুনে রাখেন, আমার এক হাতে যদি সূর্য এনে দেন, আরেক হাতে যদি চন্দ্র এনে দেন, তবু আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। যখন এইভাবে বড় বড় লোক দেখালেন, এরপরেও তাকে ঈমান থেকে দূরে সরানো গেল না। তখন তিনি চিন্তা করলেন, এইভাবে আদর করে ভালোবাসা দিয়ে তার কাছ থেকে ঈমান ত্যাগ করানো যাবে না, তাকে শাস্তি দিতে হবে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এবার রোমের সম্রাট তার সৈন্যবাহিনীকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, তোমরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানার মধ্যে বন্দী করো, আর একজন ডাক্তারকে বলা হলো, তুমি দেখবে তার শরীরের অবস্থাটা কেমন হয়। এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এক সপ্তাহ চলে যাচ্ছে, কোনো খাবার নাই, কোনো পানি নাই, তাকে কোনো কিছু খাবার দেওয়া হচ্ছে না। একটু চিন্তা করে দেখেন, আমরা সকালবেলা খেলে দুপুরে যদি 2টার সময় 3টার সময় না খাবার খাইতে পারি, আমাদের মাথা নষ্ট। কথা বলেন ঠিক কিনা? একদিন নয়, 2 দিন নয়, এভাবে এক সপ্তাহ চলে যাচ্ছে, কোনো খাবার দেওয়া হয় না। তার শরীরটা খুব দুর্বল হয়ে যাচ্ছে, কারণ শরীরটা দুর্বল হওয়ারই তো কথা, যেহেতু এক সপ্তাহ যাবত কোনো খাবারও নাই, কোনো পানিও নাই। এবার ডাক্তার দেখলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অবস্থা খুব খারাপ। এবার রোমের সম্রাট তাকে জানানো হলো, হে রোমের বাদশা, আপনি তো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আটক করে রেখেছেন, এক সপ্তাহের ভিতরে কোনো খাবার দিচ্ছেন না, তিনি তো একেবারে অসুস্থ হয়ে পড়েছে। আমার ভাইয়েরা, শরীরটা দুর্বল হলেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অন্তরটা কিন্তু দুর্বল হয় না। আল্লাহু আকবার। এবার রোমের বাদশা বললেন, ঠিক আছে, তাকে নিয়ে খাবার দাও। আর খাবার দেওয়া হলো মদ পানি মিশ্রিত, এবং সাথে শূকরের গোশত দেওয়া হলো। আপনারা বলুন তো, এই খাবার হালাল না হারাম? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। এই খাবারগুলো হারাম। একটা বিষয় সব সময় স্মরণ রাখবেন, কোনো মুসলমানের পেটে যদি হারাম খাবার যায়, তাহলে তার ঈমানটা দুর্বল হয়ে যায়। এখন আপনারা বলুন তো, আমরা যারা সুদ খাই, এটা কি হারাম না হালাল? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। আমরা যারা ঘুষ খাই, এটা কি হালাল না হারাম? আমরা যারা মদ পান করি, এগুলো কি হালাল না হারাম? এখন এই জিনিসগুলো যদি আমরা ভক্ষণ করি, এই জিনিসগুলো যদি আমরা খাই, এই জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি, আমাদের ঈমান দুর্বল হবে কি হবে না? সুতরাং আমার ভাইয়েরা, যত হারাম জিনিস আমার এই পেটের ভিতরে যাবে, ততই আমাদের ঈমান দুর্বল হতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো বাদশা চিন্তা করলেন, তার পেটের ভিতরে যদি হারাম ঢুকানো যায়, তাহলে হয়তো তার ঈমানটা দুর্বল হয়ে যাবে, আর আমি যে প্রস্তাবটাকে দিয়েছি, সেই প্রস্তাবটা গ্রহণ করব। এবার ডাক্তার মদের পানি এবং সেই শূকরের গোশত তার সামনে নিয়ে গেলেন, কারণ এক সপ্তাহ যাবৎ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কিছুই খাবার খায় না, শরীরটা দুর্বল হয়ে গেছে। ক্ষুধার্ত অবস্থায় যখন খাবারটা দেখেছে, খাবার খাওয়ার জন্য একেবারেই পাগল পাড়া হয়ে গেছে। এবার ডাক্তার বলতেছে, আপনার সামনে যে খাবারগুলো দেওয়া হয়েছে, এগুলো কিন্তু শূকরের গোশত এবং মদের পানি আপনাকে দেওয়া হয়েছে, আপনি এগুলো খেয়ে নিন। এতক্ষণ তার মনটা খুব ভালো ছিল, খাবার খাবে। যখন মদ আর শূকরের গোশতের কথা শুনলেন, শোনার সাথে সাথে ডাক্তারকে ডেকে বললেন, আপনি দ্রুত আমার সামনে থেকে এগুলো খাবার সরান। আপনি যদি এগুলো খাবার আমার সামনে থেকে না সরান, আমি কিন্তু লাঠি দিয়ে এই খাবারগুলো বের করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা,
ইমানের কেমন মজবুতি ছিল, ইমানের কেমন শক্তি ছিল, কেমন পাওয়ার ছিল আব্দুল্লাহ ইবনে হুযায়ফার। এক সপ্তাহ পর্যন্ত খাবার খায় না। যখন দেখলেন এগুলো হারাম খাবার, তখন এই খাবারগুলো তিনি আর খাইলেন না। বললেন, এই খাবারগুলো আমার সামনে থেকে দ্রুত নিয়ে যাও। এবার বাদশার কাছে ডাক্তার গিয়ে বললেন, আপনি যে খাবার তার সামনে দিয়েছেন, এই খাবার তো সে খায় না, আর বলেছে এই খাবার যদি সামনে থেকে না সরায় তাহলে লাথি মেরে ফেলে দেবে। এখন বাদশা মনে মনে চিন্তা করলেন, যেহেতু কষ্ট দিয়েও তাকে ঈমান থেকে বের করা গেল না, তাকে অন্যভাবে হলেও তাকে ঈমান ছাড়া করতে হবে। এবার বাদশা চিন্তা করলেন তাকে কি করা যায়। এবার তার সৈন্যবাহিনীকে ডাকা হলো। সৈন্যবাহিনীকে ডেকে বলা হলো, বড় একটি ডেক নিয়ে আসো, পাতিল নিয়ে আসো, আর সেখানে তোমরা তেল ডালো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে জেলখানা থেকে আনা হলো। জেলখানা থেকে আনার পর ডেকে বলল, এ আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো কিভাবে তেলগুলো টকবক করতেছে। তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি ঈমান থেকে দূরে সরে না আসো, আমার খ্রিস্টান ধর্ম তুমি পালন না করো, তাহলে তোমাকে এই তেলের ভিতরে ফেলানো হবে। এবার হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে আরেকজন জেলখানা থেকে কয়েদি আনা হলো। এনে এই ফুটন্ত তেলের মধ্যে যখন এই মানুষটাকে, এই মুসলমানটাকে ফালানো হলো, ফালানোর সাথে সাথে তার শরীর থেকে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এমন এমন দৃশ্য আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে দেখানো হচ্ছে। এরপরেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান ত্যাগ করেন না। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই দৃশ্য যখন দেখলেন, দেখার পর তিনি কান্নায় ভেঙে পড়লেন। আর বাদশা মনে করেছে তিনি মনে হয় এবার রাজি হয়ে যাবে, কারণ এমন দৃশ্য দেখার পর যখন তার দু চোখ থেকে পানি বের হচ্ছে, মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবার রাজি হয়ে যাবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকা হলো, বলা হলো, আপনি কি রাজি আছেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ডেকে বলে, হে মূর্খ, তুমি কি ভেবেছো আজকে আমার সামনে যে দৃশ্য তুমি আমাকে দেখিয়েছো, এই দৃশ্য দেখে আমি কান্না করতেছি? আমি এই দৃশ্য দেখে কান্নাকাটি করতেছি না, আমি মনে মনে চিন্তা করতেছি আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার তো একটা মাত্র জীবন দিয়েছে, আল্লাহ তাআলা যদি আমাকে একবার, দুইবার, 10 বার, 1000 বার যদি জীবন দিত, আমি একবার শহীদ হইতাম, আরেকবার জীবন দিত, আমি আল্লাহর রাহে আরেকবার শহীদ হতাম। বলেন আল্লাহু আকবার। বাদশা টেনশনে পড়ে গেলেন। এত কিছু দেখানোর পরেও সে ঈমান ছাড়ছে না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, আপনি যতই আমাকে ভয় দেখান, আমার ঈমান আরো বৃদ্ধি পাচ্ছে। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একজন সাহাবীকে তেলের মধ্যে ফেলানো হলো। এই দৃশ্য যখন দেখলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দু চোখের পানি ছেড়ে দিলেন। আর বাদশা মনে করলেন সে মনে হয় আমার প্রস্তাবে রাজি হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, রুমের সম্রাট শোনো, আমি আল্লাহর এমন একজন বান্দা, আমাকে একবার নয়, দুইবার নয়, 1000 বারও যদি এই তেলের মধ্যে আমাকে ফেলে দাও, তবু আমি একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা অনেকেই মনে করি শহীদ হয়ে গেলে মৃত্যু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের ব্যাপারে এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। ও দুনিয়ার মানুষেরা,
যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হবে ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা মৃত বলো না, কারণ যে সমস্ত বান্দারা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হবে তাদেরকে তোমরা এই জন্যই মৃত বলবে না, কারণ তারা দুনিয়া থেকে বিদায় হওয়ার সাথে সাথে তারা পাখির রূপ ধারণ করে জান্নাতের মধ্যে ঘোরাফেরা আরম্ভ করে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, আমাকে একবার নয় 1000 বার যদিও এই তেলের মধ্যে ফালাও তবুও আমাকে ঈমান থেকে বিচ্যুতি করতে পারবে না। তখন রোমের সম্রাট তিনি চিন্তা করলেন তাকে কোনোভাবেই ইসলাম থেকে সরানো যাবে না। বলেন সুবহানাল্লাহ। এবার রোমের সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে বললেন, তোমাকে কোনোভাবেই হত্যা করা যাবে না, কারণ তোমার ঈমান এত মজবুত, তোমার ঈমান এত শক্তিশালী, তোমাকে যদি আমি হত্যাও করি এরপরেও তুমি জীবিত হয়ে যাবে আর জান্নাতের মধ্যে তুমি ঘোরাফেরা করবে। বলেন সুবহানাল্লাহ। যখন এই রোমের সম্রাট বিজয় লাভ করতে পারলেন না, শেষে তিনি কথা বললেন, হে আব্দুল্লাহ, তোমার কাছে আমার একটাই কামনা, তুমি যাওয়ার মুহূর্তে আমার কপালের মধ্যে একটা চুমু দিয়ে যাও। সুবহানাল্লাহ। যাওয়ার সময় আমার কপালে একটা চুমু দিয়ে যাও। যখন এই চুমুর কথা বললেন তিনি বললেন, আমার একটা শর্ত আছে। বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বললেন, আমি তোমার কপালের মধ্যে চুমু দিব, আমার একটা শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে, আমার যে সমস্ত সাথীদেরকে তুমি বন্দী করেছো এই সকল সাথীদেরকে ছেড়ে দিতে হবে, আর আমার নিজের বাঁচার জন্য তোমাকে আমি চুমু দেব না, একমাত্র আমার সাথীদের বাঁচানোর জন্যই তোমাকে চুমু দেব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়েরা, এখান থেকেও আমাদের বড় একটি শিক্ষা। আজকে আমাদের সামনে আমার মুসলমান ভাইকে নির্যাতন করে আমরা একটাও কথাও বলি না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইদেরকে হত্যা করা হয়, আমরা একটা কথাও বলি না। গত 3 দিন আগেও আমরা দেখেছি ফিলিস্তিনের মধ্যে তারা নিঃস্ব হয়ে দেশ ত্যাগ করতেছে, এমন সময় এই খ্রিস্টান ইহুদিরা আমার মুসলমান ভাই বোনদের উপর বোমা হামলা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আজকে যদি ওই সমস্ত সাহাবায়ে কেরাম থাকতো যারা ঈমানকে কখনো বিসর্জন দেন নাই, যারা জীবনকে বাজি রেখে ঈমানকে মজবুত করেছেন, কখনো ঈমান ছাড়েন নাই, কোনো ভাই বোনের উপর নির্যাতন করা হতো আর সেই সাহাবায়ে কেরাম তারা তাদের উপর ঝাঁপিয়ে পড়তো। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি যুদ্ধ করছেন কি করেন নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, যুদ্ধ করছেন কি করেন নাই? তারা কি নামাজের জন্য যুদ্ধ করছেন? রমজানের রোজা রাখার জন্য যুদ্ধ করছেন? তারা রোজা রাখার জন্য যুদ্ধ করেন নাই, নামাজ কায়েমের জন্য যুদ্ধ করেন নাই, তারা তো যুদ্ধ করেছেন এই দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়েরা, আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। 2 নাম্বার যে কথাটা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমরা আগামী কালের জন্য আখিরাতের জন্য কি ফিকির করতেছো? আজকে মুসলমানরা আখিরাতের কোনো ফিকির নাই, চিন্তা নাই। আর আমাদের এই আখিরাত বুঝতে হলে আমাদের মাপকাঠি হচ্ছে সাহাবায়ে কেরাম। এখন আল্লাহ তাআলা বলেন, ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। তোমরা আগে দেখবে সাহাবায়ে কেরামদের তাকওয়া এবং তাদের ঈমানের সাথে তোমাদের ঈমানের মিল আছে কিনা। যখন দেখবে তোমাদের ঈমান আর তাকওয়া তাদের সাথে মিল আছে, তখন বুঝে নিবে তোমরা এখন হেদায়েতের পথে আছো। বলেন সুবহানাল্লাহ। এখন আমার ভাইয়েরা,
আমরা যে এই যে ঈমানের ইতিহাস শুনলাম, সাহাবায়ে কেরামরা কেমন ঈমান এনেছিলেন, এখন আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে চিন্তা করব সেই সমস্ত সাহাবায়ে কেরামদের মতো ঈমান কি আমরা আনতে পারছি কিনা। এবং সাহাবায়ে কেরামরা আখিরাতের বিষয় নিয়ে কেমন চিন্তা করতেন। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কত বড় মাপের একজন সাহাবী ছিলেন। একবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে এক মহিলার ঘরে কাজ করার জন্য যায়। সকালে যায় দেখে মহিলার কাজ শেষ, রাতে যায় দেখে মহিলার কাজ শেষ। একবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে দাঁড়িয়ে আছেন আর চিন্তা করতেছেন, আমি আজকে দেখব কে এই মহিলাটার কাজ করে চলে যায়। এবার রাতের বেলা দাঁড়িয়ে আছেন, দাঁড়ানো অবস্থায় দেখলেন এক ব্যক্তি জুতা ছাড়া একেবারে আস্তে আস্তে চোরের মতো করে আসতেছে। বলেন আল্লাহু আকবার। আমরা সকলেই জানি হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু একজন গরম মনের সাহাবী ছিলেন। তিনি যখন ওই ব্যক্তিকে দেখলেন, দেখার সাথে সাথে বললেন, আপনি কে, আপনি কোথায় গিয়েছিলেন? এমন আওয়াজে যখন বললেন, দেখলেন ওই ব্যক্তিটা একটু ঘাবড়ায় নাই। এবার হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু অনেক আওয়াজ দিয়ে কথাটা বললেন, একটু ভয়ও পেলেন না। হযরতে উমর যখন দৃষ্টি করলেন, দেখলেন এ আর কেউ নয়, তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। সুবহানাল্লাহ। হযরতে উমর ডেকে বললেন, ও আবু বকর, আপনি আমাদেরকে আখিরাতের জন্য কি কাজ করতে দিবেন না? যেখানেই যাই সেখানেই আপনি আখিরাতের পুঁজিগুলো নিয়ে যাচ্ছেন, অথচ আমরাও তো আখিরাতের কিছু পুঁজি করতে চাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে উমর, তোমার আখিরাতের যেমন পুঁজির দরকার, তেমন আমি আবু বকরের তো আখিরাতের পুঁজির দরকার। বলেন সুবহানাল্লাহ। একটাবার চিন্তা করে দেখুন, আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু যিনি একজন খলিফা ছিলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরপরেও আখিরাতের চিন্তা করছেন কি করেন না? আমার ভাইয়েরা, আমাদেরকে কি আখিরাতের চিন্তা করতে হবে কি হবে না? আজকে তো আমরা মৃত্যুর কথা বলে গেছি, মনে হয় আমাদের মৃত্যু হবে না। আমাদের সামনে দিয়ে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার সামনে আমার দাদা, আমার দাদি, আমার সামনে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আর এই দৃশ্য আমাদেরকে আল্লাহ তাআলা থেকে এ কথাই বোঝাচ্ছেন, তোমরাও দুনিয়াতে থাকতে পারবে না, তোমাদেরকেও দুনিয়ার মায়া ত্যাগ করে আমি আল্লাহর কাছে ধরা খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা একটি আয়াতের দুটি গুরুত্বপূর্ণ আলোচনা করলাম। এক নাম্বার হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে আপনাকে আল্লাহর ভয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুই নাম্বার, আল্লাহ তাআলা যে কথাটি আমাদেরকে বুঝালেন যে তোমরা যে যেখানেই থাকো না কেন আমার কাছে আসতে হবে, আর আমার কাছে আসতে হলে আখিরাতের চিন্তা করেই আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে থেকে আমরা আখিরাতের ফিকির করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আখিরাতের ফিকির, আখিরাতের চিন্তা সর্ব অবস্থায় করার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।